হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। চলো দেখো তোমরা, আমি আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ, আলু নিয়ে নিয়েছি, কড়াতে ভাজছি। তো আশা করছি তোমরা বুঝতেই পেরেছো যে আমি কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি আজকে এই রেসিপিটা কিভাবে বানাবো তোমাদের সাথে সেটাই দেখাবো। দেখো বন্ধুরা, আমি কয়েকটা আলু কেটে ভালো করে ধুয়ে প্লেটে নিয়ে নিয়েছি। আর এখানে গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জল ঢেলে দিলাম। তো আমি এরপর কি কি করতে থাকি তোমরা দেখো। তো কড়াতে জল নিয়ে নিয়েছি, এবার এই প্লেটে রাখা আলুগুলো কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। তো আলুগুলোতে এবার অল্প পরিমাণে একটু নুন ছড়িয়ে দেব। তো নুন ছড়িয়ে দিলাম। এবার এই জলটা ফুটলে তখন আমি ঢাকা দিয়ে দেব। তো আজকে আমি তোমাদের সাথে আলুর দম রেসিপি শেয়ার করছি। আমার ছেলে সেদিনকে বললো, মা আজকে আলুর দম আর রুটি করো। তো তাই ভাবলাম আলুর দম যখন করছি তা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, আমি কিভাবে রান্নাটা করি তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে জলটা দেখো ফুটে গেছে। তো ফুটে গেছে, আমি একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে অল্পক্ষণ সেদ্ধ করে নেবো, মানে খুব বেশি সেদ্ধ করা চলবে না কিন্তু, অল্প একটুক্ষণ সেদ্ধ করলেই হয়ে যাবে, একদম বেশি সেদ্ধ করলে কিন্তু গলে যাবে। তো দেখো আমার আলুটা সেদ্ধ মনে হচ্ছে হয়ে গেছে। তো দেখা যাক আলুটা সেদ্ধ হয়েছে কি না, ফুটছে তো টকবক করে। তো হ্যাঁ, দেখছি আমি আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার সেদ্ধ যখন হয়েই গেছে, তাহলে আমি এবার আলুগুলোকে একটা জায়গাতে তুলে তুলে নেব। ঠিক আছে? তো দেখো, আলুগুলো যখন সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিই আলুগুলো। নিয়ে আমি কিভাবে রান্নাটা করি তোমরা দেখতে থাকো। তো আলুগুলো তুলে নিয়েছি আমি একটা থালাতে। তো এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এরপরে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার হলে তখন এবার আলুগুলো আমি দিয়ে দেব। ঠিক আছে? এবার আমি তেলটা হয়ে গেছে, আলুগুলো আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। ঠিক আছে? আলুগুলো এবার ভালো করে আমি ভেজে নেব, লাল লাল করে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আমাকে জানাবে, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও আমাকে জানাবে, বুঝেছো? তো দেখো অল্প করে নুন আর হলুদ দিয়ে দিলাম আলুর মধ্যে। দিয়ে ভালো করে এবার আলুটাকে ভেজে নেব। আলুটা কিন্তু বেশি সেদ্ধ করা চলবে না, হালকা করে সেদ্ধ করে নিলে খুব ভালো হয়। তো আমিও বেশি সেদ্ধ করিনি, হালকা করেই সেদ্ধ করেছি। তো আলুটা একটু উল্টিয়ে দিই, একদিকটা হয়ে গেছে। আর একদিকটা ভাজা ভাজা হলে তখন এবার তুলে নেব। দেখতে পাচ্ছ একদিকটা হয়ে গেছে লাল লাল মতো। আলুগুলো ভাজলে একটু বেশি ভালো খেতে লাগে, আর দেখতেও ভালো লাগে। তো দেখো আলুগুলো আমার প্রায় ভাজা হয়েই এসেছে। এই দিকটা একটু করে হয়ে গেলেই নামিয়ে নেবো। তো আমি এবার নামিয়ে নিয়েছি। এবার কড়াতে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলটা হয়ে গেলে আমি অল্প করে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দেব। তো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর তেজপাতাও দিয়ে দিচ্ছি। এরপরে কি দেবো বলো তো বন্ধুরা? হ্যাঁ, এরপরে আমি টমেটোটা তুলে দেবো, কারণ তেলের মধ্যে টমেটোটা দিলে বেশ ভালো ভাজা ভাজাও হয় আর তাড়াতাড়ি গলেও যায়। তো আমি এবার টমেটোটা তুলে দিচ্ছি। টমেটোটা এবার ভালো করে ভেজে নেব, যাতে একটু গলে গলে যায়। গ্যাসটা কমিয়েই ভাজছি। তো দেখো টমেটোটা গলে গেছে। এরপরে পেঁয়াজটা আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি। এবার পেঁয়াজ আর লঙ্কাটাকেও ভালো করে ভাজতে হবে টমেটোর সাথে।
পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা ভালো করে আমি ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আমি কি সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়েই গেছে। আর এই আলুর দমে বেশি কিন্তু মশলা কিছু দেব না, ঘরে যা আছে তাই দিয়েই করব। তো দেখো লাল লাল মতন ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য মশলা যেটা দেব সেটা একটু তুলে দেব। তো অন্য মশলা দেব বলতে আদা আর রসুন বাটার পেস্ট আছে সেটা একটু দেব, ঠিক আছে? সেটা তাও খুব বেশি দেব না, ওই 1 চামচের মতন দেব। 1 চামচও ঠিক নয়, তারও কম দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে নাড়ছি, কারণ আদা রসুনটা ভালো করে না ভাজলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। সেই জন্য আগে একটু ভেজে নিচ্ছি, তারপরে আবার বাকি মশলাটা দেব। তো আমি এরপরে দেব হচ্ছে জিরে গুঁড়ো। তো দেখো আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। তো জিরে গুঁড়োটা দেওয়ার পরেও আমি ভালো করে নাড়াচাড়া করব, নইলে জিরে গুঁড়োটারও কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে। সব মশলাগুলো দিয়ে একটু করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার আমি একটু হলুদ দিয়ে দেব। আর আর কি দেবো বলো তো? কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল না হলে আলুর দম ভালো লাগবে না, সেই জন্য দিয়েছি। লঙ্কাগুলো তবু বেশি ঝাল ছিল না, অল্প দিয়েছি, তবু 2টো দিয়েছি। তো এবার আমি একটু অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, কালারটাও ভালো লাগবে আর ঝালের ইয়েটাও হয়ে যাবে। তো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর নুনটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, কারণ আমি সেদ্ধ করার সময় অল্প হালকা নুন দিয়েছি। আর আলুটা যখন ভাজছিলাম তখনও কিন্তু আমি হালকা করে নুন দিয়ে দিয়েছি, তাই নুনটা খুব বেশি দেওয়া চলবে না, একদম অল্প করে দিতে হবে। তো নুনটাও দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা ভালো করে ভাজতে থাকবো। তো দেখো মশলাটা আমি ভাজছি, একটু হালকা করে অল্প আবার জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভাজতে থাকবো, নইলে কাঁচা গন্ধটা যাবে না মশলাটা ভালো করে না ভাজলে। তো দেখো মশলাটা আমি জল দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেব, যাতে তেলটা ছেড়ে ছেড়ে দেয়। তেলটা উপরের দিকে উঠলে তবে বুঝবো যে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার কাঁচা গন্ধটাও কেটে যাবে। তো দেখো এই যে হয়ে গেছে, তেলটা যে বেরিয়ে গেছে না ওনা থেকে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি, আলুটার সাথে এবার বেশ কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করব, কষিয়ে নেব আর কি। তো দেখো আলুটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি একটা জায়গাতে একটু গরম জল করতে দিয়েছি, কারণ এই জলটা ঢালবো হচ্ছে গরম জল ঢালবো, ফুটন্ত গরম জলও না, মানে মোটামুটি গরম জল একটু দিয়ে দেবো, তাহলে স্বাদটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে। তো আমি অল্প করে জল দিয়েছি, কারণ হচ্ছে কি আলুর দম করছি তো বেশি জল দেব না, কারণ আলুগুলো আমি আগেই সেদ্ধ করে রেখেছি, তখন একটু সেদ্ধ হয়ে গেছে, ভাজার সময়ও সেদ্ধ হয়ে গেছে। তো আলুর দমটা ফুটে গেছে, দেখতে পাচ্ছ ফুটছে কি সুন্দর। তো এটা আমি কি করব, এবার এটা একটু ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে কিছুক্ষণ করতে থাকবো। তো চলো আমি এটা আবার ঢাকা দিয়ে দিই। তো ঢাকা দিয়ে দিলাম, দেবার পর কিছুক্ষণ করে নিয়ে আবার ফিরে আসছি। তো দেখি চলো আমার হলো কি না আলুর দমটা। ঢাকাটা খুলে দেখি হয়েছে কি না। তো দেখো আলুর দমটা প্রায় আমার হয়েই গেছে, দেখতেই পাচ্ছ কালারটাও কত সুন্দর এসছে, আর হচ্ছে যে জলটাও অনেকটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এবার একটু অল্প করে আমি গরম মশলা ছড়িয়ে দেব। আমি এখানে শাহি গরম মশলা ব্যবহার করেছি, অল্প করে, বেশি দেব না কিন্তু, অল্প করে একটু গরম মশলা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে আমি এবার নামিয়ে দেব। তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ফুটিয়ে নিচ্ছি গরম মশলাটা দেওয়ার পরে, দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। বেশি কিন্তু রস রাখবো না, আর বেশি শুকনো শুকনো করব না, কারণ রুটি দিয়ে খাবে তো, তাই সেরকম। আর তার আগে আমি অল্প করে হালকা করে চিনি ছড়িয়ে দিচ্ছি, অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম। তো দেখো আমার রেডি হয়ে গেছে আলুর দম রেসিপি, কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। আশা করছি আজকে আমার এই রেসিপি তোমাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা আজকের মতো।